চলুন আজকেও আপনাদের সাথে করে নিয়ে একটু ছাদে যাই। একটা কাজ ছিল, ভাবলাম একটু ভিডিও করি, কারণ ছাদে নিশ্চয়ই নতুন অতিথি এতদিনে চলে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তো একদম দুপুরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। রোদের যা তাপ, দুপুর মানে সকাল বোঝার উপায় থাকে না, মানে সকাল থেকে অনেক রোদ থাকে। ওই যে বড়ই রোদে দিয়ে রেখেছে, মানে ছাদে ওঠার দরজায় আসার আগেই হচ্ছে একটা ঘ্রাণ চলে আসে। রোজা তো কিছু করতেও পারি না। তো যাই হোক, আম্মু হচ্ছে চন্দ্রমল্লিকা একটু ছাঁটাই করে রেখেছে, ওখান থেকে আবার কুশি আসছে, কড়ি হচ্ছে। তো দেখা যাক এটা আগামী বছর পর্যন্ত বাঁচে কি না। কী করা যায় বলেন তো? কোনো কিছু করে চারা করা এরকম কোনো কিছু আছে নাকি? আর এই যে দেখতে পাচ্ছেন পালং শাকের ফুলের আগে তো দেখিয়েছিলাম, এই পালং শাকের ফুলই তো বলে মনে হয়, ফুল না কি যেন একটা আম্মু বলতেছিল, শীষ, হ্যাঁ শীষ। এটা নাকি কিভাবে খায়, তো কিভাবে খায় বলবেন তো? আম্মুকে একটা ডাল দিয়ে নাকি চচ্চড়ি বলতেছিল। তো আপনারা বলবেন তো কিভাবে খাওয়া যায়, আপনারা কেউ খেয়েছেন কি না বলবেন, অবশ্যই রেসিপিটা বলে দেবেন। আর এই যে নতুন অতিথি বলছিলাম যে হলুদ গোলাপ ফুলটা মনে হয় ফুটে গিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে। কেনা অবস্থায় তো একটা করেছিল, সেটা তো ফুটেছিল। তো এর আগে একটা লাল গোলাপ কেনা হয়েছিল, তো এই কেনা অবস্থায় একটা দুটো করেছিল, দুটো করে ফোটার পর আর কোনো ফুল এখন পর্যন্ত ফুটে নাই। 1 বছরের বেশি হয়ে যাচ্ছে গাছটা। আর এই হলুদটায় একটা গোলাপ ফুল কড়িসহ কিনেছিলাম, আর একটা এই যে পরে হলো। তো অনেক খুশি লাগছে। আর এই যে কাজও ছিল একটা, কর্নফ্লাওয়ার পরিবর্তে এবার আমি চালের গুঁড়াটা পাকোড়া বা মানে পেঁয়াজু বা বেসনে বেশি ব্যবহার করছি বেগুনির ব্যাটারগুলোতে। তো ওটা দিলেই বেশি ভালো, ওটা করেছি। আর এই যে দেখুন স্ট্রবেরি গাছে আমি না এরকম ফুল টুল আগে কখনো দেখিনি, তো আমি ভেবেছিলাম ওটাই মনে হয় ফুল। এখন আজকে আবার দেখছি যে এটা আবার ওটাই ভেবেছিলাম ফল, তো দেখলাম যে এসে আবার এটা আবার ফুল মনে হলো। তো বুঝতে পারছি না আসলে, আমার এর সম্পর্কে ধারণা নেই। তো আমি নিচেও চলে এসেছি। আর ওয়েদারটা আসলে খুবই সুন্দর, পাতা ঝরে পড়ছে, বুঝতে পারছেন আপনারা? কিছুটা বোঝা যাচ্ছে। গাছের পাতা তো অর্ধেক একদম পাতা শূন্য হয়ে গেছে। এই সময়টা আমার কাছে ভালো লাগে, অনেকের কাছে বলা হয় কেমন যেন লাগে, না আমার কাছে ভালো লাগে। পাতা ঝুরঝুর করে পর, বিশেষ করে মেহগনি পাতা অনেক ভালো লাগে। রাস্তার পাশ দিয়ে তো মেহগনি গাছ অনেক থাকে। আর এই যে আজকে হচ্ছে পাটাটা আমি নিয়ে এসেছি, কেন সেটা আমি পরে বলছি আপনাদের। আর এই যে আমার ইফতারি সব তো আগেই গোছানো হয়ে গেছিলো, আমি হচ্ছে সব ভাজাভুজি করার জন্য নিয়ে চলে এসেছি। আর কেন হচ্ছে পাটা এনেছি, পাটাটা আমাদের বাইরে থাকে, তো রান্নাঘরে নিয়ে এসেছি। আমি হচ্ছে এই যে শুটকি একদম রেডি করে রেখেছি, পাটায় বাটবো। মানে এত খেতে ইচ্ছা করছে যে রান্না শেষ, আমি ইফতারির মুহূর্তে তরকারি রান্না করতে মানে শুটকি করতে আসছি। মানে আমার মাথার মধ্যে খালি শুটকি ভর্তা দিয়ে একটু ভাত খাবো এরকম হচ্ছিল। এই যে আম্মু লাউ ঘন্ট করেছে, আর পান্তা ভাত আছে যেটা প্রতিদিন খাওয়া হয় ইদানিং। আর গুড় রেখেছি হচ্ছে বাঙি খাওয়ার জন্য। আর এই যে আমাদের গাছের টমেটো হচ্ছে আমি চাটনি করেছি। আসলে আমাদের বাসায় তরকারি চলছেই না, মানে কেউই খেতে চায় না, এই রাত্রেও না ওই রাত্রেও না, মানে এই তো আর কি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।